বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সরকার সঠিক চিকিৎসা করতে দিচ্ছে না। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় রোববার নয়াপল্টনে দোয়া মাহফিল করে বিএনপি। মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন, বন্দী আছেন। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ও সাংবাদিকদের নিয়ে পুলিশের দেওয়া বিবৃতির বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। তথাকথিত প্রধানমন্ত্রী যে নির্বাচিত নন, তিনি ভারতে গিয়ে তিনি চুক্তি করেছেন, 2 দিন থেকে 10টি চুক্তি করেছেন। আমাদের যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা আমরা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই। পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সাংবাদিকদেরকে এবং তার সত্য প্রকাশ করে তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না। এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছে। আগামীতে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।